ঈদ স্পেশাল রেসিপি আজকে বানাবো কাবাব, গরুর মাংসের কাবাব। যে কাবাব খেলে আপনাদের আবার বারবার খেতে ইচ্ছে করবে। অসাধারণ একটি রেসিপি। আসসালামু আলাইকুম। নর্মাল কুকে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় ভালোই আছে। চলে গেলাম মেন প্রসেসিংয়ে। এখানে আমি নিয়েছি এক টুকরা গরুর মাংস। আমি এটাকে ধুয়ে পরিমাণ মতো আমি টুকরো করে নেব। এখানে কিন্তু একবারে সলিড গরুর মাংস নিতে হবে, হাড্ডি ছাড়া, শুধু মাংসটাই এখানে নিতে হবে। তা দেখেন আমি কিন্তু আমার পরিমাণ মতো নিয়েছি, আপনারা আপনাদের পরিমাণ মতো নিয়ে নেবেন। এবার আমি ভালো করে কচিয়ে নিলাম। কোচানোর পর এটাকে আমি প্রসেসিংয়ে চলে যাব। তা দেখেন এখানে আমি নিয়েছি ছোলার ডাল। ছোলার ডালটা আমি 1 ঘন্টা বা 2 ঘন্টা পর্যন্ত আমি ভিজিয়ে রেখেছিলাম। আপনারা আপনাদের অনুমান করে ভিজিয়ে রাখবেন। এবার ছোলার ডালটা আমি পাতিলে দিয়ে দিলাম। পাতিলে দিয়ে এবার আমি সব উপকরণগুলো একসাথে আমি এক এক করে সব দিয়ে দেব। এখানে নিয়েছি তেজপাতা, দারচিনি, এলাচ, এগুলো আস্ত করা, এগুলো সব আমি দিয়ে দিলাম। তারপর দিলাম আমি আদা বাটা। আদা বাটাটা আমি আমার পরিমাণ মতো নিয়েছি, আপনাদের পরিমাণ মতনই আপনারা সবটা ব্যবহার করবেন। রসুন বাটা নিয়েছি 1 চামচ পরিমাণের। এবার হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, তারপর দারচিনি, গরম মশলা আর কি একসাথে করে গুঁড়ো করে নিয়েছিলাম, সেই গুঁড়োটা আমি দিয়ে দিলাম। তারপর আমি এটাকে দেখেন আমি কিভাবে সব কিছু কিন্তু দিয়ে দেওয়া হয়ে গেল। এখনও পর্যন্ত যারা লাইক দেননি একটি লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন। এখন আমি একটু লবণ দিয়ে দিলাম। লবণ ছাড়া তো কোনো কিছুই হয় না। আর মাংসটা আমি দিয়ে দিলাম। মাংসটা আগেই কিন্তু আমি ধুয়ে রেখেছিলাম। এবার কাঁচামরিচ আর পেঁয়াজ কুচি আমি অল্প পরিমাণের তা আমি দিয়ে দিলাম। আজ তো কাঁচামরিচটাই কিন্তু আমি এখানে ইউজ করছি, কাটি নেই। তা দেখেন এখানে দিয়ে আমি পরিমাণ মতো পানি দিয়ে আমি এটাকে কিন্তু প্রসেসিং করে নেব। তো প্রসেসিং আমি কিন্তু চুলায় চলে যাব। তা আমি দেখেন পানিটা আমি দিয়ে দিলাম, দিয়ে আমি ভালো করে চটা দিয়ে আমি লেড়ে দেবো। আপনারা হাত দিয়েও লাড়তে পারেন। এখানে কিন্তু আমি কোনো তেল ব্যবহার করিনি। আমি আবারও বললাম এখানে কিন্তু আমি কোনো তেল ব্যবহার করিনি। আপনারা যদি তেল দিতে চান তা জানি না, আমি যখন বানাই আমি তেল কিন্তু ব্যবহার করি না। তা দেখেন এটা কিন্তু আমার কিন্তু ভালো করে চটা দিয়ে মাখিয়ে নিলাম। আপনারা ইচ্ছে করলে হাত দিয়েও মাখিয়ে নিতে পারেন, যেহেতু মরিচ দেওয়া যার জন্য আমি হাতটা দিলাম না। তো এবার ঢেকে দিয়ে আমি রান্না করে নেব। তো এখানে আস্তেও একটু জাল দিয়ে রান্না করতে হবে। বেশি পরিমাণে যদি আপনি জাল দেন তাহলে কিন্তু এই জিনিসটা কিন্তু পানিটা টেনে যাবে আর সেদ্ধটা ভালো হবে না। তা দেখেন আমার কিন্তু সেদ্ধটা মাশাআল্লাহ খুব সুন্দর হয়ে গেছে, পানিটা কিন্তু টেনে গেছে। আপনারা এরকম আস্তে জাল দিয়ে ইন্ডাকশনে যদি রান্না করেন তো অবশ্যই কমিয়ে নেবেন, আর গ্যাসে যদি রান্না করেন তাহলে কমিয়ে নেবেন। এবার আমি এটাকে বেটে নিছি। আপনারা ইচ্ছে করলে মেশিনেও ব্লেন্ডার করে নিতে পারেন, আমার মনে হয় বাটলেই ভালো হয়। এখানে কাঁচামরিচ আর ধনিয়া পাতা কুচিয়ে, আপনাদের যে ধনিয়া পাতা না থাকে তা এটা অ্যাভয়েড করতে পারেন। 1 বাটি পরিমাণ পেঁয়াজ কুচি এটা দিয়ে দিতেই হবে। গরম মশলা, জিরা, এগুলো দিয়ে আমি আবার এটাকে প্রসেসিং করে নেব। দেখেন এটা কিন্তু গরম মশলা, একটু লবণ, সামান্য লবণ তো আগেরই দেওয়া। তা যেহেতু আমি কিন্তু এখানে বেশি দেবো না। হলুদ মরিচ পরিমাণ আগে যা দেওয়া আমার তা তো এখন তো অতটা দেওয়া যাবে না। টমেটো সস অবশ্যই দিতে হবে, না দিলে কিন্তু ভালো হবে না। এবার দিয়ে দিলাম সয়া সস। সয়া সসটা না থাকলে আপনারা না দিলেও পারেন। তা আমি দিয়ে এবার কিন্তু সুন্দরভাবে হাত দিয়ে মাখিয়ে নেব। এবার কিন্তু হাতের খেলা, হাতের স্বাদটা অন্যরকম একটা টেস্ট, যার জন্য এটা হাত দিয়ে আপনার শক্তি মতন আপনি সুন্দর করে একটু করে আলতো হাতে মাখিয়ে নেবেন। এবার এখানে দিয়ে দিলাম আমি 3টে ডিম আমি ফ্যাট করে গলিয়ে রেখেছিলাম, সেই 3টে ডিম আমি দিয়ে এবার কিন্তু সুন্দর করে মাখিয়ে নেব। দেখেন এখন কিন্তু ডিমটা দেওয়ার ফলে কিন্তু মাখানোটা কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। এবার আমি কাবাবের শেপ দিয়ে নেব। আপনারা আপনাদের সুন্দর মতন আপনারা শেপ দিয়ে নেবেন। ইচ্ছে করলে 2 হাত দিয়েও নিতে পারেন, আবার ইচ্ছে করলে 1 হাত দিয়েও শেপ করে নিতে পারেন, একটা গোল একটা শেপ দেখতে সৌন্দর্যের জন্য। তাই 1 হাত দিয়েই নেওয়াটা আমি মনে করি ভালো। এখন আমি সয়াবিন তেলে এটাকে ভেজে নেব। আপনারা ইচ্ছে করলে এটাকে সরিষার তেলেও ভাজতে পারেন। তো এখানেও কিন্তু একটা টিপস আছে, আপনারা কিন্তু জালটা অবশ্যই আস্তে করে জাল দিয়ে এটাকে কিন্তু ভাজতে হবে।
যেমন আমরা পিঠে ভাজি সেরকমই আস্তে আস্তে জাল দিয়ে এটাকে ভাজতে হবে। তাই অবশ্যই জানাবেন যে আমার রেসিপিটা কেমন হলো, আর যদি ভালো হয়ে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, বেল বাটনটা অন করে দেবেন। সবার আগে নোটিফিকেশন আপনার কাছে চলে যাবে। আর এরকম সুন্দর সুন্দর ভিডিও পেতে হলে অবশ্যই কমেন্ট করে বলবেন, আর আপনাদের রিকোয়েস্ট ভিডিও অবশ্যই আমি করব। আর আমার কাছ থেকে কোনো কিছু জানতে চাইলে তাও কমেন্ট করে আমাকে জানাবেন। এবার পরিবেশনের জন্য চলে আসলাম। একটা প্লেটে আমি সুন্দর করে সাজিয়ে নিয়েছি। এখানে সাজানোর মতো তেমন কিছুই লাগে না, এটাকে এত সুন্দর কালারটা আসছে যা দেখেই অবাক হয়ে যাবেন। তাই অবশ্য দেখেন। এবার আমি একটা ভেঙে দেখাবো, ভেঙে খেয়ে আপনাদেরকে দেখাবো কেমন হয়েছে। আমার এখনই পরে ভয়েসটা দিচ্ছে, আমার এখনই জিভে পানি চলে আসছে, কি বলবো, অসাধারণ হয়েছিল খেতে। এরকম টিকিয়া বা কাবাব আপনারা করে খেতে পারেন, বিয়েবাড়ির মতনই হবে খেতে, অসাধারণ লাগবে। তা অবশ্যই একবার হলে খেয়ে দেখবেন এই কুরবানির ঈদে। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আমাদের জন্য দোয়া করেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।